দিদি তুমি আইসো হনে আর চিন্তা নাই, বড়ই ভর্তা খামু আর টমেটো ভর্তা খামু আর এদিকে নদীর পাট্টি গুরুম। ওই এসব আমি এখন খাই না, টমেটো ভর্তা বড়ি ভর্তা কি যে বলে না। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সাবিত্রী লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। এখন দেখো বালতি লইছে, লইয়াও যাইরাম জল না দেখলাই নি, ওই দেখো জলের বালতি আনমু জল বইয়া বইয়া। ওই কমলা শুন, ইটা কিতাবে এটা কিতা করে এটা ফাগলে ধরছে নি। এটা তুমি বুঝতে না গো, এটা ভিডিও ভিডিও এটার মাঝে বলক করলে টেকা মিলে টেকা, এটা বুঝতে না হলতা। মাই গো গাইছে গো, দিনে দুপুরে হলে বুতে ধরছে লাগে। তুমি মাতিও না গো আইয়া। হ্যালো গাইস, যখন দেখো জলুল আনিয়া সকাল সকাল কত খা মাছ খাইরা আবার দিল্লি থেকে আমার দিদিমণি, তো দিদিমণির লেগে রান্না বাড়া করতাম হইব। আরও আমরা বাড়ি যে আছে গুদের ফুটি আসলা তেরে নাম আগু গেছে দিদিমণির আনাত খা আমি কোন ফটফটি করি লাই নাইলে কি তাই আর করতে দিত না আইয়া আইয়া টানা টুনি কুসলা কুসলা লাগি যাইব। তো ওগু আবার আগে আমি আগে শেষ করিলে খামু, বুঝছো নি গাইস? দিদি মনে আছে না, কমলা জানি মোবাইল দিয়ে কিতা বলক সলক করে সারাদিন, বুঝছো নি? কোনো কাজকর্ম কিচ্ছু করে না, একটা লিপস্টিক লাগাই লাগবো লাল টুকটুকির মতো। এমন নি ও চল আজকে কাজই দেখি। করে না কোন। কা বাবু, ও কা বাবু, দিদি আই পড়ছে বাইরো। কিতারে দিদি আইছস তো? ও নইছস? কেমন আছো? ও ভালো আছি, তুই ভালো তো? বাবা ভালো। এই তো নু আয়, তোর দিদি আইছে আয়। ওমা দেখে ভালো আছিস? মা এই তো নু তোর দিদি রিলে করে যাই বাজার থেকে আই। তো তুই এখন কেমন আছিস? কি কেমন চলছে তোর পড়াশোনা বল? হাই গাইস, দেখো আমি যে কইছিলাম আমার দিল্লির দিদিমণি আইবা, ওই কমলা, দেখো। তোর লেগে কমলা পাইছি না টমেটো আনছি। তুমি সরো, এখন আমার দিদিমণির সাথে পরিচয় আরে করে- আমারও বলো তুমি সরো বলো বলো না। আসতা। আরে বন্ধুরা কমলা আনছি, আরে টমেটো আনছি কমলার লেগা। আমি দিদিমণির সাথে একটু পরিচয় করে দেই। তুমি ওখানে সরো, তুমি সরো, তুমি সরো। ভর্তা বানিয়ে দিয়েছে আমারে। না আচ্ছা, বর্তা এখন না, এখন দিদিমণির সাথে পরিচয়। গাইস দেখো, ওই দেখো আমার দিল্লির দিদিমণি। দিদিমণি একটু হাই করে দাও আমার ভালো। তোমার শুরু হয়েছে গা? আরে পড়ো তো করতে পারো, তাই আজকে আইছে, এখন আইছে, তাই একটু রেস্ট করতে দাও। হ্যাঁ। এত দূর থেকে আসলো। হ্যাঁ তোমরা রেস্ট করো, কমলা আমরা ওই দিকে চাই। না না, হ্যাঁ? ইস, দিদিমণি একটু হাই করো দিদিমণি। টমেটো দাও, ভর্তা খাবো। না, আমি তোমার সাথে বর্তা করতাম না। क्यों बेटा आप जाइए मैं देखता हूँ क्यों हुआ बेटा कुछ नहीं पिताजी, क्या हुआ मुझे नहीं है थोड़ा सा बता मुझे पिताजी। मैं किसी लड़की से बहुत प्यार किया। 4 साल मैंने उसको बहुत प्यार किया। आज से 2 दिन पहले वो चला गया, उसका गांव चला गया, लेकिन मेरा दिल तोड़ के चला गया पिताजी। बेटा मेरा एक बात सुन बेटा वो लड़की यहाँ से चला गया है दुनिया से नहीं चला गया बेटा तू तू अब निकल जो करना है तेरे लिए मैं मेरा ये दिल दे दूंगा जा बेटा जा निकाल घर से जा पिताजी, बेटा पिताजी। बेटा ये रास्ता में खा लें। ठीक है चाचा जी, दुआ करना मेरे लिए। ठीक है। কি রে, এত চুপচাপ বসে আছিস মোবাইল নিয়ে? দিল্লিতে তো এতদিন ছিলি, কাউকে দিল দিয়ে আসিসনি তো? কি বললি? দিল? তাও আমি? নেশায় আছো সোনা, লেবু খাও। আচ্ছা, তুই কি বলতে চাইছিস? এতদিন দিল্লিতে ছিলি, পড়াশোনা করছিস, কারোর নজর তোর উপর পড়েনি এখনো? তুই কি বলতে চাইছিস? তুই তো দেখতে এত খারাপ নয়। নজরে আসেনি তেমনটা নয়, ব্যাপারটা হচ্ছে নজরে অনেকের জন্য এসেছি, সে ছিল টেম্পোরারি, কিন্তু ছিল একটা পাগল, তোকে বলতেই ভুলে গেছি, যে 4টা বছর আমার মাথাটা পুরো হেড করে দিয়েছে। এত এত কেউ যে কারোর পিছনে পড়তে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল। আচ্ছা, বর্তমান যুগে 4টা বছর একটা ছেলে তোর পেছনে পাগলের মতন ছুটছে?
বাপরে, এখনো কি এরকম দেখতে পাওয়া যায়? আবার তুই বলছিস এখনো গিয়ে তিল দিয়ে আসিসনি, তাকে মানা যায়? বলেছে যে ও নাকি আসবে, ও নাকি ধর্মনগরে এসে আমাকে খুঁজে বের করবে। দেখ গিয়ে ও জানি কোথায় কাকে মন দিয়ে সংসার বেঁধে নিয়েছে, আমাকে বলছে আমাকে নাকি খুঁজতে আসবে। এত সম্ভব? কোথায় দিল্লি আর কোথায় ধর্মনগর, সে পাবেটা কি করে? আচ্ছা, হতেও তো পারে যে ছেলে 4 বছর তোর পেছনে পাগলের মতন ছুটছে দিল্লি থেকে ধর্মনগর আসতে পারে। দেখ গিয়ে চলেও আসবে তোর জন্য। আমি ঋতু বস, আমার ধারণা কখনো ভুল হতেই পারে না। আচ্ছা ওসব কথা ছাড়, চল বাড়ি চল। আরে ভাই, আগরতলা এত বছর ধরে কাজ করতেছি, কিন্তু এমন মায়া তো কোনো কানো দেখলাম না। ধর্মনগরী মায়া করতে আইলো, বিয়া করলে এটারই বিয়া করুক। তোকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি। করবো? বল কি কথা? তোর যে ওই দিল্লি ছেলেটা, ওটার বিষয়ে কিছু বল না। তুই এখন ওই পাগলকে নিয়ে পড়ে আছিস? আরে বল না, বল ওর না, কথা বলিস বল না আমায়। 4 বছর একটা ছেলে তোর পিছে পিছে ঘুরলো, একটু শুনি না কিরকম ও দেখতে। কিছু তো ওর বিষয়ে একটু জানতে যদি পারি। এই যুগে, বর্তমান যুগে 4 বছর কোনো ছেলে তোর পিছু পিছু ঘুরছে, তুই কি বলিস? এরকম কি হবে? আজকাল আছে? তুই বল না। তো কি হবে এটা জেনে বল না। কখনো ওকে দেখতে পারবি না, ও কখন এখানে আসবে? তো সেটা দেখতে তো কোনো পাবো না, মানে- দেখতে তো পাবো না। তারপর তোর জন্য একজন 4 বছর তোর পিছু পিছু ঘুরলো, খুব মানে কেন জানি আমার ইন্টারেস্ট লাগছে ওর বিষয়ে জানতে। একটু বল না। আচ্ছা, তোর কাছে কি ওর ফটো আছে? পাগল নাকি ওর ফটো রাখবো আমি? আচ্ছা, এক কাজ কর, নাম্বার তো থাকবে। না না, ওইসব কিছুই নেই। আমি ওর সাথে কথাই বলি না, আমি ওকে এরকম- সহ্য করতে পারি না। এরকম বলিস কেন? 4 বছর তোর পিছু পিছু ঘুরছে, নাম্বার তো অন্তত থাকবেই। ফটো না রাখিস কিন্তু ওইসব নাম্বার। কত রকমের ছেলে হয়, আজকে 4 বছর ঘুরেছে দেখবি কালকে ভুলে গেছে। ওইসব আমি মাথায় রাখি না, ছেলেরা এরকমই হয়।